গত কয়েকদিনের গরমের পর সারা দেশে কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে কমেছে তাপপ্রবাহের বিস্তারও। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের সীমানায় প্রবেশ করেছে শক্তিশালী এক বৃষ্টিবলয়। এর প্রভাবে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় এবং অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত হওয়ার শঙ্কাও রয়েছে। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের সীমানায় প্রবেশ করেছে মাঝারি থেকে প্রায় শক্তিশালী এক বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়ের প্রভাবে সারা দেশে কালবৈশাখী ঝড় এবং অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত হওয়ার শঙ্কা রয়েছে। আর এটি দেশ ত্যাগ করতে পারে আগামী 5 মে। 28 এপ্রিল এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। এদিকে রাজধানী সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 এপ্রিল দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা BWOT জানায়, এই বৃষ্টি বলয়টি অধিক সক্রিয় থাকবে সিলেট, ঢাকা, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং মাঝারি সক্রিয় থাকবে রাজশাহী ও বরিশাল বিভাগে। এছাড়া সবচেয়ে কম সক্রিয় থাকবে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টি বলয়ের প্রভাবে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় এবং অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত হতে পারে। এই সময়কালে সাগর বেশিরভাগ সময় নিরাপদ থাকলেও হঠাৎ কালবৈশাখীর কারণে সাময়িকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। BWOT পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বলয় চলাকালীন দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বৃষ্টিপাত মূলত আকস্মিক ও স্বল্পস্থায়ী হতে পারে। উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ এবং দমকা হাওয়া বয়ে এসে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় সর্বোচ্চ 70% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এছাড়া বন্যার কোনো সতর্কতা না থাকলেও সিলেট অঞ্চলের নিম্নাঞ্চলে পানি বাড়ার শঙ্কা রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।